আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা দেশ এবং প্রবাসের সবাইকে আন্তরিক অভিনন্দন। প্রিয় চাষি ভাইরা, পরন্ত বিকেলে আজ চলে আসছি আমার কদমের প্রজেক্ট অর্থাৎ কদমের জমিতে, পেঁয়াজের কদম। তো কিছু কিছু গাছ আসলে হচ্ছে এরকম বাঁকা হয়ে গেছে, আর গ্রাম অঞ্চলে একে বউ বউ ঘুমটার মতো বলে। আচ্ছা, যাই হোক, ওদিকে না গাই। তো আমার দেখেন, এগুলো গুলো গুলো একটা ভাব, অর্থাৎ ফুটবে ফুটবে এরকম, কদমগুলো ফুটবে এরকম একটা ভাব। তো যাই হোক, অনেক কদমের ফুল আসলে পেঁয়াজের যে কলিটা সেটা ফুটে গেছে দুই একটা। তো আজকে আমরা এই গাছগুলোকে সুস্থ রাখতে যে বালাইনাশকগুলা প্রয়োগ করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, অর্থাৎ সেগুলো নিয়ে আলাপ আলোচনা করব। তো চাষি ভাইরা, এর আগে আমি হচ্ছে লোনা দিয়েছিলাম, লোনা এবং এন্টাকল মারছি। তো আমার এই পাশের জমিটা হচ্ছে আপনার কিছু আছে, মানে এই সেচ দেওয়া হয়েছিল। পাশে আর একটা জমি হচ্ছে আপনার খালি পেঁয়াজ, এটা খুব কোপানো হয়েছে দেখেন। আজকে খুব দেওয়া হয়েছে, মোবাইলে ধারণ করার কারণে ছোট দেখা যায়। তো এটা সেচ দেওয়ার কারণে তো ওই পাশের মাটিতে আসলে ভিজে গেছে। তো পেঁয়াজের একটা বিষয় হচ্ছে হলো, আপনার মাটি যদি শোষণ ক্ষমতা যদি কম থাকে, তাহলে এই যে আপনার হচ্ছে হলো যে স্টিকটা, সেই স্টিকটা আসলে বাঁকা হয়ে যায়। তো এটা বড় একটা কারণ। তো আজকে আমরা শুধু হচ্ছে আপনার যে বালাইনাশকটা প্রয়োগ করব সেগুলো নিয়ে আপনাদের হচ্ছে নিয়ে আলাপ আলোচনা করব। একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে একটা কৃষকের আবেগের এবং ভালোবাসার জায়গা। যারা আসলে ফসল করে তারাই বুঝে আসলে ফসলের মর্মটা কী। তো এই ফসল করতে হলে আপনাকে যেমন একটা বাচ্চা যেরকম নার্চার করতে হয় ছোটোবেলায়, ছোটো শিশুর, তো সেরকমই আসলে এই কদমটাকেও আপনার সেভাবে নার্সারিং করতে হবে। তা না হলে আপনি হচ্ছে হলো ভালো রেজাল্ট পাবেন না। দেখেন, একই গাছ, একই সব কিছু, এটা একটা এই যে ফোটা ফোটা ভাব, তো এইরকম ম্যাক্সিমাম ফুটে গেছে। তো আজকে আমি আবার একটা ডোজ স্প্রে করব। তো সেই জন্য হচ্ছে আপনার এর সাথে বিষটা দিব না। বিষ দিলে হবে কি, পোকা, এই আপনার মৌমাছি অর্থাৎ পরাগরণ যেগুলো হবে, পরাগরণ হবে যে মাছির বা যার মাধ্যমে, সেগুলো আসবে না জমিতে। তার ফলশ্রুতিতে হচ্ছে আপনার এগুলা ভালো মতন প্রপারলি পরাগণ হবে না। পরাগণ না হলে সমস্যা। আর একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদের, হ্যাঁ, যে পেঁয়াজের যত খুশি কৃষক তত খুশি খুশি আর কি। খুশি বলতে বোঝানো হয়েছে এই যে এইটাই কদমগুলো। তো আমার কদমগুলো মাসাল্লাহ ভালোই আছে, আলহামদুলিল্লাহ। আমি এখন দেখা যাক সামনে কি হয়, সেগুলো আপনাদের সাথে তুলে ধরব। তো কদম ফোটার আগে, অর্থাৎ এই কলিগুলো ফোটার আগে আমরা হচ্ছে আজকে হচ্ছে আপনার লোনা দিব। লোনা সেন্সেশন, এর ভিতরে আছে হলো ফ্লুপারাম এবং টাইফ্লক্সটিবিন। যাই হোক, তো এটা দাঁত ভাঙা উচ্চারণ, অনেকে আসলে উচ্চারণ পারবে না, আমার হয়তো বা ওরকম হয়ে গেছে। আমি বাবার বলতেছি ফ্লুপাইরাম 25% এবং হচ্ছে হলো টাইফ্লুক্সটিবিন 25%, 50 SS। লোনা সেন্সেশন এটা হচ্ছে হলো আমদানিকারক, অর্থাৎ বিদেশি একটা প্রোডাক্ট, এটা বাইরের প্রোডাক্ট। এটা পেঁয়াজের যদি আপনার যদি হয়, মানে সর্বোচ্চ কোনো মানের থাকে, মানে শেষ স্থল থাকে, হ্যাঁ। তো এটা হচ্ছে লোনা সেন্সেশন। তো আমরা এর সাথে দিয়ে দেবো হচ্ছে হলো এটা দেবো হচ্ছে আপনার প্রতি মিলি 1 লিটার পানিতে দিব, অর্থাৎ 20 লিটার ড্রাম যদি থাকে তাহলে 20 মিলি দিয়ে দিব। এর সাথে দিয়ে দেবো হচ্ছে হলো আপনার হচ্ছে হলো বোরন। তো বোরনে আসলে অনেক উপকার। আমরা এটা সিনজেন্টার বিঙ্গো নিচ্ছি। তো এটার যেহেতু লাস্ট, এর সাথে আমরা অন্য কোনো বিষ দিব না। তো এর সাথে হলো বোরনে আসলে অনেক উপকার এই মুহূর্তে গাছের পাতা এবং কাণ্ড ক্লোরোফিলের, অর্থাৎ এখন তো প্রায় মাঝামাঝি বয়স পেঁয়াজ, আর কিছুদিন পরে এইগুলা থেকে বীজ উৎপাদন হবে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, ভালো বীজ তো ভালো ফসল। যদি বীজ যদি ভালো না হয়, তাহলে আপনি ফসল ভালো পাবেন না। তো আপনাদের এইটা সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের ভালো বীজ উৎপাদন করতে হবে এবং হচ্ছে হলো ভালো ফসলের আশা করতে হবে। তো আপনার হচ্ছে এই
বোরনটা দিলে কি কি হবে, আপনার হচ্ছে হলো ক্লোরোফিল তৈরি করবে ও গাছের স্বাভাবিক বৃদ্ধি। তো এখন দরকার নেই এটা, হ্যাঁ এখন হচ্ছে হলো স্বাভাবিক বৃদ্ধি যা আছে সেগুলোই থাকবে। এবং দানা জাতীয় যে ফসলটা আছে বিশেষ করে এটা তো ভিতর তো দানা থাকবে বা বিচি থাকবে, তো সেজন্য হচ্ছে এটার অধিক পুষ্টমান হবে। এবং যে গাছের যে চামড়াটা আছে এটা ফেটে যাওয়ার থেকে হবে, বিভিন্ন দাগ থেকে এটার দূর করবে। অনেক উপকার আসলে বোরনের। তো বোরনটা দেখা গেল অনেকে বোরনের অভাবে এই যে পেঁয়াজের যে একটা রিং রিং দাগ হয়, আমারটা নাই মাশাল্লাহ, তারপরে দেখাইতেছে এরকম এইখানে রিং রিং দাগ হয়, এরকম রিংয়ের মতন দাগ হয় এবং গাছ ফেটে যায় এবং গাছের গোড়া ফাইটে যায়। তো আমার গাছগুলো আসলে অনেক ভালো আছে, আপনি দুন্দু ভাই এবং উপরওয়ালার অশেষ রহমত। তো আমরা আসলে আজকে এইগুলা স্প্রে করব। তো আপনারা হচ্ছে হলো আপনাদের যদি এই ভিডিওর থেকে কোনো আসলে উপকার এসে থাকে বা আপনারা যখন কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে আমাকে সাপোর্ট করবেন, যেহেতু আমি একজন নতুন ইউটিউবার। তো আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। তো আমার ফসলগুলোর এই অবস্থা, তো আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।